পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বালিরমোড় গৌরহরি ভবনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান দেই পার্ক কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়, টাউন সভাপতি শ্যামপ্রসাদ মুখার্জি, সঞ্জীব মিত্র, তারক বিশ্বাস সহ আরও অনেকে। কমিশনার ঝন্টু বিশ্বাসের উদ্যোগে প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। টাউন সভাপতি শ্যামপ্রসাদ মুখার্জি জানান, দল আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমি কারো কথা মতো কাজ করব না। 26-এ দল যাতে ক্ষমতায় আসে সেটাই হবে আমার প্রথম কাজ। পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে কাউন্সিলর ঝন্টু বিশ্বাস জানান। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের রাজনৈতিক নেতা অমিত দা, যার হাত ধরে আমরা প্রথম এসে সবাই আমার এখানে বন্ধু বাইশ আছে, ভাই তারক আছে, আমার বিজ্ঞানী আছে। আপনারা নিশ্চয়ই অমিত দার মুখে শুনলে তৃণমূলের প্রথম থেকে আপনারা তৃণমূলটা সেখানে থাকবে। আগামী দিন ঝন্টু বিশ্বাসের নেতৃত্বে এখানে দুর্গা শহরে তৃণমূল হচ্ছে মহান আদর্শ শক্তি, যিনি অসুরকে নিধন করেছিলেন মা দুর্গা, তিনিও প্রতীক। আপনারা জানেন কিভাবে তাকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কথা নাম মনে পড়ে গেল, কিভাবে তাকে সবাই মিলে সজ্জিত করেছিলেন মা দুর্গাকে। সেই অসুর শক্তিকে নিধন করার পর যে বিজয় হয়েছিল, সেই বিজয়টাকেই আমরা কিন্তু বিজয় সম্মেলন হিসাবে পালন করে থাকি। এটা আমাদের বাঙালির সংস্কৃতি। পৌরসভার অন্তর্গত কংগ্রেস কমিটি এবং গৌরহরি ভবন পরিচালনা কমিটির পরিচালনায় আজকে শুভ বিজয়া সম্মেলনী আয়োজন করা হয়েছে। এই সম্মেলনীতে উপস্থিত আছে আমাদের পৌরসভার মাননীয় অমিত রায় মহাশয়, উপস্থিত আছে আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব মিত্র মহাশয়, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ, সমস্ত শাখা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আমাদের ওয়ার্ডের সমস্ত নাগরিকবৃন্দ উপস্থিত আছেন। দলের নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক আমরা প্রত্যেক বছর আমরা এই বিজয় সম্মেলনীতে আয়োজন করে থাকি এবং বিজয় সম্মেলনীতে সবাইকে মিলে একসঙ্গে আনন্দে মিলে থাকি। মিষ্টি করা হয়, যেটা দলের নির্দেশ, সেই নির্দেশ মোতাবেকই আমরা এই আয়োজন। এবং এটার উদ্দেশ্য হচ্ছে মানুষের সঙ্গে আরও সারাবাতি যখন মিশে থাকি, এবং আজকেও সেটা একটু মিষ্টি এবং বিজয় হয় না, কেননা বিসর্জন মানুষের হয় না, প্রতীকী আমরা কাঠামো আর কি আমরা পূজিত হয়। তারপর চারদিন পরে হঠাৎ আমাদের মধ্যে একটা অন্ধকার আসে, কিন্তু মা আমাদের অন্তরে থাকে, তাই মায়ের কখনো বিজয় হয় না। কিন্তু আমরা একটা প্রতীকী সেই পশু যে বধ হয়েছিল বিজয়ের দিন, সেই জন্য এটা বিজয় উৎসব। আমরা আগামী 26-এ ওই পশুর বধ আমরা করবই এবং আমরা আবার দিদিকে আবার চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী দেখতে চাই, সেই শপথ